नमस्कार शुभ सन्ध्या बेरिये पड़लाम आज के एक नतून जगह नतून भिडियो निये आज के आपनादेर देखाबो और जेखाने एसेछि निश्चयई कि हय एई जायगाते और एई जायगाते सत्यि एत भालो करे साजानो गोछानो बिउटिशियानटा देखुन आपनि प्रथमे देखाई और आमरा पौंछे गेछि सेई जायगाय दक्षिण चब्बिश परगनार नामखानार नारायणपुर एलाकार उज्जवल पैलेस और एखाने যারা রয়েছেন তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে আর পাশে রয়েছে ইন্ডিয়ান অয়েল 117 নম্বর জাতীয় সড়কের পাশে এখানে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক সমস্ত কিছু ভাড়া দেওয়া হয় তবে তার আগে যারা এসেছেন বিশেষ অতিথি তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে আর আমরা ধীরে ধীরে উজ্জ্বল প্যালেসের ভিতরেই পৌঁছে যাব কারণ এখানে যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে একটু কথা বলা চলে আসতে বলবো যিনি আমার ক্যামেরা ধরে আছেন একটু উজ্জ্বল প্যালেসটা দেখান ভালো করে কারণ এই জায়গাতে যখন আসবেন নিশ্চয়ই এই রকম সুন্দর ডেকোরেশন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে যেহেতু সরাসরি লাইভে রয়েছে আর লাইভ দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই জায়গায় পৌঁছে গিয়ে সেই ছবি আপনাদের দেখাবো এখানে কি কি ব্যবস্থা রয়েছে আজকে যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার আগেই এখানে একজনের সঙ্গে তো অবশ্যই পরিচয় করতে হবে কারণ সেই পরিচয় না করলে হবে না মাসিমার সঙ্গে একটু কথা বলা হরে কৃষ্ণ রাধে রাধে আজকে ছেলের নামেই কিন্তু উজ্জ্বল প্যালেস আর এখানে যেহেতু আজকে দ্বার উদ্ঘাটন হবে অর্থাৎ ফিতে কাটা হবে বিশেষ অতিথিরাও রয়েছে সেক্ষেত্রে আপনার কাছে আসা যে প্রথমেই তো ফিতে আপনি কাটবেন হরে কৃষ্ণ ফিতে আপনি কাটবেন হরে কৃষ্ণ জানিনি সবাই যদি অনুমতি দেয় হবে ছেলের কি উজ্জ্বল যেমন নাম উজ্জ্বলময় হয়ে উঠুক এটা তো চাইবেন চাইবো তো এখানে তো বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেবেন আজকে যেহেতু দ্বার উদ্ঘাটন অর্থাৎ ফিতে আপনি কাটবেন সেক্ষেত্রে প্রচুর যারা রয়েছেন আপনার সমানোদ্দায়ী অনেক যারা রয়েছেন প্রত্যেকে রয়েছেন তো উজ্জ্বল বাবু নমস্কার আপনার মায়ের সঙ্গে কথা হলো তবে কি আপনার এই যে আজকে এই যে নারায়ণপুরের প্রথম দেখতে পাচ্ছি যে উজ্জ্বল প্যালেস যেখানে বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক ভাড়া দেওয়া হবে কি বলবেন আপনি অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে আমাদের নামখানা ব্লক নারায়ণপুর সেই নারায়ণপুর হচ্ছে ব্লকের মধ্যে নামখানা ব্লকের মধ্যে এই প্রত্যন্ত গ্রামের মধ্যে এই অনুষ্ঠান নিয়ে অনেক বক্তব্য থাকে প্রত্যেকটা মানুষ মানে ব্যতিব্যস্ত হয় যেখানে হচ্ছে বিভিন্নভাবে মানে বিভিন্ন ঝামেলার মধ্যে পড়ে তাই আজকের আমার ছোট্ট প্রয়াস এই উজ্জ্বল প্যালেস সেই উজ্জ্বল প্যালেসের আজকের শুভ উদ্বোধন আজকের করবেন আজকের আর যারা দর্শক দেখছে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে নিশ্চয়ই বলবেন তো সেটা একটু পরে বলবো একটু পরে বলবেন প্রথমে ফিতে কাটবে কে একদম আমার মা মানে আপনার উজ্জ্বলময় হয়ে উঠুক একদম চলুন প্রথম ফিতে কাটাটা দেখাই আপনাদেরকে ফিতে কাটা হবে উজ্জ্বলময় যেন হরে কৃষ্ণ রাধে রাধে বলছেন উনি হচ্ছেন কৃষ্ণ প্রেমী মানুষ চলুন এটা এটা মায়ের সবসময় সন্তানকে যে ভালো রাখার জায়গাটা সেটা কিন্তু দেখতে পাচ্ছি তবে যাই হোক ফিতে কাটা সরাসরি দেখুন তারপরেই আমরা ভেতরের দিকে যাব আর দেখাবো আজকের কি কি ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে থাকুন আর দর্শকদের বলবো আপনারা দেখছেন এই মুহূর্তে মা ফিতে কাটছে বাবার আশীর্বাদে আজকের এই জায়গায় আমি বাবার হয়ে কাজটা করছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চলুন ফিতে কাটা হলো আর নারকেলটা ভাঙানো হবে নারকেল ফাটানো হবে এটা যেহেতু নতুন বিল্ডিং আর নতুন বিল্ডিং হয়ে গেল দেখাতে বলবো দেখান তো পেছনে অনেকে রয়েছে তাদেরকে একটু দেখাতে বলবো কারণ এই বিশেষ অনুষ্ঠানে যারা রয়েছেন তারা এসছেন প্রত্যেকে একটু দেখান কারণ আজকের এই উজ্জ্বলময় হয়ে উঠুক উজ্জ্বলের জীবন মা সেই আশীর্বাদই করলেন আর চলুন এবারে আমরা ভেতরে যাব দাদা উজ্জ্বল প্যালেস নিয়ে বলবে বলতে অর্থাৎ আমি এখানে যাব দাদাকে নিয়ে প্রত্যেকটা কক্ষে অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সেখানে যাব কি ব্যবস্থা রয়েছে দর্শক যারা দেখছে দর্শকদেরকে বলবো যে এই একদম প্রত্যন্ত এলাকা সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর এলাকার এই যে একটা ব্যবস্থাপনা যেটা উজ্জ্বল প্যালেস চলুন আমরা ভেতরে যেতে যেতে কথা হবে ঠিক আছে আমরা ভেতরে যেতে যেতে কথা হবে চলুন আমরা ভেতরের দিকে যাই আর এটা দেখাবো আজকের এই বিল্ডিং এর মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে দেখুন শুভ সন্ধ্যা সকলকেই
লাইফে যারা যারা এসছে থাকে তাদের সকলকে এই শুভ সন্ধ্যা জানাই। এই উজ্জ্বল প্যালেসে যেটা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের 3টে ফ্লোর আছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। হ্যাঁ, এবারে এটা আমাদের ব্যালকনি। আচ্ছা, ব্যালকনিটা দেখান। এটা ব্যালকনি। এইটা এখানে যারা যারা আসবে, অর্থাৎ যে সমস্ত অনুষ্ঠানগুলো হবে, বিয়ে বাড়ি অনুষ্ঠান বলুন, অন্নপ্রাশন অনুষ্ঠান বলুন, সেলিব্রিটি অনুষ্ঠান বলুন, এছাড়াও শ্রাদ্ধ অনুষ্ঠান বলুন, এছাড়া মিটিং, এখানে যারা যারা আসবে তারা প্রথমেই এখান থেকে এসে এখানে দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে পারে এবং বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে পারে। এটাই হচ্ছে মজা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের NH 117 নম্বর, NH 117 নম্বর যে জাতীয় সড়ক, তার পাশেই আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে। ফলে এইরকম একটা মনোরম পরিবেশ আমি বলতে পারি দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মধ্যে এটাই আমাদের সর্বপ্রথম, এবং এটার নাম হচ্ছে উজ্জ্বল প্যালেস। উজ্জ্বল প্যালেস সকলকে উজ্জ্বল, অর্থাৎ উজ্জ্বলের যে আভা, যে রূপ, সেই রূপে সকলকে রূপান্বিত করবে, এটাই আমার আশা। এবং আমার ভাইপো, আমার যিনি গুরুদেব বলতে পারেন, স্বর্গীয় উত্তম মণ্ডল মহাশয়, তিনি আমাদের মধ্যে নেই, কিন্তু তার প্রয়াস, তার সেই মানে উচ্চাকাঙ্ক্ষা দিয়ে গেছেন তার ছেলের মাধ্যমেই। এবং আমার পাশে দাঁড়িয়ে আছে আমার মাতৃসমা বৌদি শ্রীমত্তা পুষ্পরানী মণ্ডল মহাশয়া। তার এই অবদান, ছেলের উপরে যে অবদান, সেই অবদান সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আজকের এই প্রয়াস, সেই প্রয়াসে সকলকেই আমি ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, এবং সকলকে যারা যারা লাইফে এসছে তাদেরকেও জানাবো আপনারা আসুন আজকের এইরকম একটা প্লেসে, যে এত বড় একটা অনুষ্ঠান হতে পারে এবং এখানকার যা যা সুবিধা বলতে পারেন, এখানে আমাদের যার প্রত্যেকটা সুবিধা বলতে আমরা সুলভ মূল্যে আমরা এই রুম আমরা ভাড়ায় দেবো, যাতে করে কিছুক্ষণ আগে আমাদের উজ্জ্বল বলে গেছে যে খুব প্রত্যন্ত মানুষের একটা সুবিধা পাওয়ার জন্য যে মানে ব্যবস্থাপনা, এটাই হচ্ছে আমাদের উজ্জ্বল প্যালেসের বৈশিষ্ট্য। ধন্যবাদ সকলকেই। না, আপনাদের এখনো তো অনেক কিছু বাকি রয়েছে, কারণ আজকে যেহেতু দারুণ ফিতে কাটা হলো, আজকের 21শে নভেম্বর শুক্রবার, এই শুক্রবারের শুভ তিথিতে আমাদের এই ফিতে কেটে দ্বারোদ গঠন করলেন উজ্জ্বলের মা, গর্ভধারিণী মা, জন্মদায়িনী মা। দর্শকদের দেখাতে হবে কি ব্যবস্থা রয়েছে। অবশ্যই অবশ্যই আমরা পরপর করে আমরা দেখাবো। একটা প্রথমে দেখতে পেলাম এখানে এসে অনেকে সেলফি তুলতে পারে, এখানে অনেকেই চলে আসবেন, তারা সেলফি তুলতে পারবে এখানটা। এবং এই সেলফি যে জোন রেখেছি আমরা, এই জোনটা কিন্তু এখানকার যে সমস্ত অনুষ্ঠান বাড়িগুলো আছে সেখানে কিন্তু এই সেলফি জোনটা নেই। এটা আমাদের একটা বাড়তি পাওনা বলতে পারে। এই ব্যালকনিতে সেলফি জোন, হ্যাঁ অবশ্যই অবশ্যই সেলফি জোন আমরা দেখতেই পাচ্ছি। আজকের যেহেতু ফিতে কাটা হলো, আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু প্রচুর যারা সহানুদ্দায়ী ব্যক্তি এবং বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকাবাসী সবাই আমন্ত্রিত। তবু সবাইকে একটু দেখাতে বলো, সবাইকে একটু দেখান, সেখানে সবার ছবি দেখাতে চাইছি। আমার উজ্জ্বলের স্ত্রী অর্থাৎ আমার বৌমা, এদিকে আসো, এদিকে আসো। ওনার সঙ্গে তো অবশ্যই, হ্যাঁ অবশ্যই কথা হবে। না, পরিচয় পর্বটা আমি ছেড়ে নিই একটুখানি। উজ্জ্বলের একমাত্র মেয়ে, উনি হচ্ছে উজ্জ্বলের স্ত্রী। হ্যালো হ্যালো বলে হ্যালো, বলে হ্যালো, বলে হ্যালো। দর্শক দেখছে, কি বলবে? সরাসরি দেখছে তোমাকে। আচ্ছা, এই এত কষ্ট করে যিনি বললেন, আজকে যিনি কাটলেন, গর্ববোধ করে না? উজ্জ্বল নামটা কিন্তু খুব মানে উজ্জ্বলময় হয়ে উঠুক, মা চাইছেন। আর আপনি কি চাইছেন? হ্যাঁ, আমিও তো চাই। আপনি তাই চাইছেন? হ্যাঁ। কি নাম আপনার? মৌমিতা মণ্ডল। যাই হোক, এই জায়গাতে এসে কিন্তু একটা জিনিস আমি দেখতে পেলাম, যে সুন্দর করে ডেকোরেশন করা, অর্থাৎ সাজানো গোছানো লাইট, এবং এই যে উজ্জ্বল প্যালেস যেটা একদম ন্যাশনাল হাইওয়ের পাশে, আর তার ভেতরে কি অবস্থা কি রয়েছে বলতে পারি। উজ্জ্বলের ছেলে আছে। আচ্ছা আচ্ছা, হাই, হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো ভালো। এটাই তো বড় স্বপ্ন, স্বপ্ন পূরণ হবে তো? দাদুর স্বপ্ন ছিল এটা, দাদুর স্বপ্ন। কি নাম আপনার? দেবজিৎ মন্ডল। তো চলুন আমরা একটু ভেতর দিকে গিয়ে দেখাবো এই যে বিল্ডিংটার ভেতরে কি কি রয়েছে, কারণ কি সুযোগ সুবিধা পাবেন আপনারা তো জানেন। অনেকেই ভেবে নিয়েছেন যে এত সুন্দর ডেকোরেশন রয়েছে, আসতে একটু দ্বিধাবোধ করে ভয় পান। তো ভয় পাওয়ার কিছু নেই, আপনারা আসবেন, যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে, আর সেই যোগাযোগ নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে এই বিল্ডিং এ এসে আপনাদের ভাড়া, অর্থাৎ ভাড়া তো স্বল্প বলে দিয়েছে, একদম সুলভ মূল্যে আপনারা পাবেন। নাগালে থাকে। হ্যাঁ, চলুন আমরা এই বিল্ডিংটার ভেতরে যাই, দেখাই এই বিল্ডিংটার ভেতরে গিয়ে আপনি কি কি সুযোগ পাচ্ছেন। এখানে তো একটা আলাদা অনুষ্ঠান হচ্ছে। আমরা আমাদের একদম থার্ড ফ্লোর, আমরা থার্ড ফ্লোরে চলে এলাম। প্রথমেই কেন আমরা থার্ড ফ্লোরে চলে এলাম? ও আচ্ছা, এখানে তাহলে থার্ড ফ্লোরে একটু গানা বাজনা হবে, তাই তো? চলুন, এখানে কিন্তু আরেকটা বিশেষ ব্যবস্থা রয়েছে আপনাদের। এখানে আজকের আমাদের এই দ্বারোদ ঘাটনে এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে আমরা
বিভিন্ন স্থানীয় এবং মানে বহিরাগত শিল্পীদের নিয়ে আমরা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করেছি। তবে যেহেতু আমরা দেখাতে এসেছি তাই বলি, এটা আমাদের একদম 3rd ফ্লোর। এখানে অনুষ্ঠানের যারা করবেন বা যারা আসবেন অনুষ্ঠান করতে, তাদের সকলকে নিয়ে এন্টারটেনমেন্টের জন্য এই আজকের জন্য না, এটা সব সময়ের জন্য যারা যারা ভাড়া নেবে বিগত দিনে বা যারা আসবে তাদের জন্য এই ব্যবস্থা আমরা করেছি। একদম খোলামেলা লন রেখেছি, তারা এখানে এসে এই অনুষ্ঠান করতে পারবে। এবং এই অনুষ্ঠান বলতে আমরা এন্টারটেনমেন্টের জন্য, কারণ বিভিন্ন অনুষ্ঠানে কিছু বহু রকম মানুষ থাকে, তো আমরা সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে বাঁচতে চাই। সেই জন্য আজকের এই আমাদের এত বড় একটা মানে জায়গা রেখেছি আমরা, জাস্ট এন্টারটেনমেন্টের জন্য এই জায়গাটা আমরা খোলা রেখেছি। তবে আজকে আপনি এখানে এসে নিজের মতন করে বাঁচতে চাই, নিজের মতো করে প্রাণ খোলা হাসতে চাই। এবং সেই হাসির মধ্যে একটা কথা বলবো, উজ্জ্বলতা সকলের মধ্যে থাকুক। উজ্জ্বল প্যালেসে আসতে হবে। তবে উজ্জ্বল প্যালেসে আসতে গেলে আমাদের একদম NH 117 রাস্তার উপরে। তবে আরো যদি বলতে চাই, একদম আমাদের অপোজিটে আছে ইন্ডিয়ান ওয়েল। আরো যদি ভালো বলতে চাই, ব্রিজে ওঠার আগেই আমাদের উজ্জ্বল প্যালেস। আরো রুমগুলো একটু দেখাই, দর্শকরা দেখতে চাই। দর্শকদের তো অবশ্যই দেখাতে হবে, কারণ দর্শকরা তারা দেখতে চাইছে এই উজ্জ্বল প্যালেসে কি কি ব্যবস্থা রয়েছে। অবশ্যই এই উজ্জ্বল প্যালেসের মধ্যে আমি ঢুকে দেখলাম, সত্যি এইটাকে যেভাবে সাজানো হয়েছে সত্যি আপনাদেরও ভালো লাগবে। যারা দর্শক অনেকেই দেখছেন, আমরা প্রথমে একদম 3rd ফ্লোরে চলে গেছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। অনেক গ্রাম বাংলার অনেকেই আছেন একটু গান বাজনা শুনতে ভালোবাসেন, তাদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই উজ্জ্বল প্যালেসে চলে আসতে হবে। কারণ এখানে আপনাদের যখন অনুষ্ঠান হবে, আপনারা কিন্তু এখানে গান বাজনা করার যে ব্যবস্থাটা করেছে উজ্জ্বল প্যালেস, সেখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন। তবে আমরা এই বিল্ডিংটার যে এখানে কি কি ব্যবস্থা রয়েছে আমরা একটু ঢুকে পড়লাম। এখানে কিন্তু বেশ ব্যবস্থা করেছে। ও আচ্ছা, প্রথমে আমরা এই রুমটাতে ঢুকে পড়ি না। এই রুমটা কি রুম রয়েছে দাদা? এটাতে আমরা যা ব্যবস্থা করেছি, এই রুমটাতে যারা কনে যাত্রী যারা আসবে, হ্যাঁ কন্যা যারা সাজবে এখানে, কারণ এখানে শুধু তো ছেলের অনুষ্ঠান নয়, মেয়েদের অনুষ্ঠান থাকতে পারে। তাই এখানে যারা মানে কন্যা সাজার এই জায়গাটাকে আমরা রেখেছি। এবং একসঙ্গে আমরা অ্যাটাচড বাথরুম রেখেছি, যাতে করে কোনো রকম দেখান লাইট জ্বালিয়ে দিন, দেখান। কারণ এখানে এসে তারা কি কি পরিষেবা পেতে পারে এখানে আমরা একটু দেখুন। এখানে আমাদের গিজারের ব্যবস্থাটা নেই, তবে করব। তবে এখানে বাথরুম থেকে শুরু করে এখানে জলের শাওয়ার টাওয়ার এভরিথিং কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি এখানটাতে। একদম কোন রকম কোনো ত্রুটি হবে না। এই কন্যা যেখানে সাজাগুজো করবে তার জায়গাটা আমরা দেখিয়ে দিলাম, তার পাশাপাশি আরেকটু দেখাবো। এইবারে একটু এইদিকে যাওয়া, কারণ এইদিকে গিয়ে একটু দেখাই আপনাদের যারা বর পক্ষের লোকে যারা আসবে, বর যারা সাজবেন তাদেরকে একটু যদি দেখা বলি, এটা কিন্তু দেখাবো। চলুন আমরা এই জায়গাটায় চলে আসি। আমার যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো যে চলে আসতে এইদিকে, কারণ এই জায়গাতে দেখা গেছে যারা এখানে বর সাজার ব্যবস্থা কিংবা বিয়ের পরে বরের এখানে রাত্রি বাসও যেটাকে বলি সেটার ব্যবস্থা আছে। তবে সেম যেটা আমরা আগে দেখালাম, মানে কোনের রুম, এখানে সেটা বরের রুম, একই সেম ভাবেই আমরা অ্যাটাচড বাথরুম রেখেছি, ফ্যান রেখেছি। এবং শুধু তাই না, আমরা যদি একটু উপরে দিকে দেখতে চাই, একদম ডেকোরেশন দেখাতে চাই, তাহলে একদম সুসজ্জিত, যাতে করে বিয়ের মানে মণ্ডপে এসে যাতে মনটা একদম হালকা হয়, ফুরফুরে হয়, এই জন্য আমাদের এই ডেকোরেশন। আচ্ছা, একটু বাইরের দিকে যাই, কারণ সেখানেও দেখাবো যে এই জায়গাটাতে যদি আমরা পৌঁছে যাই, এখানে কিন্তু বেশ একটা ভালো বড় মানে বসার মতন প্লেস রয়েছে। এই প্লেসটা দেখেছেন কত বড় প্লেস, এবং ডেকোরেশনটা যেটা করা হয়েছে, যেটা ওইটা একটু দেখাতে বলবো। ক্যামেরা যিনি ধরে আছেন এটা একটু দেখান। একটা ঝাড়বাতি যেমন সুন্দর করে লাগানো হয়েছে, তার ডেকোরেশনটা যেভাবে করা হয়েছে, এই জন্য বলে উজ্জ্বল প্যালেসে আপনাকে চলে আসতে হবে। কেন উজ্জ্বল প্যালেসে আপনি চলে আসবেন? এই জন্যই আপনাকে বলা হয়েছে যে আপনি যখন প্রত্যন্ত এলাকায় যখন অনুষ্ঠান করার সময় জায়গা পাচ্ছেন না, আর অন্য কোথাও যেতে না অন্য কোথাও নয়। এবং সবচেয়ে বড় কথা, এই উজ্জ্বল প্যালেসের সঙ্গে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য আমরা কিন্তু নিচে পার্কিং এর ব্যবস্থা রেখেছি। একদম পার্কিং কোনোভাবেই, কোনো ছেলের বাড়ি থেকে হোক, মেয়ে থেকে হোক, যতগুলো গাড়ি আসুক, বড় বাস ছোট বাসের জন্য পার্কিং রেখেছি। সবচেয়ে বড় কথা, আমাদের এই রুমের মধ্যে যেটা টয়লেটের যেটা সমস্যা দেখা দেয়, কেন একসঙ্গে অনেক মানুষ আসতে গেলে টয়লেটের ভীষণ সমস্যা হতে পারে, কিন্তু আমাদের এই উজ্জ্বল প্যালেসের কোনায় কোনায় টয়লেটের ব্যবস্থা আছে। প্রত্যেক টয়লেটে একদম ড্রিঙ্কিং ওয়াটার থেকে মানে পানীয় জল থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। দেখছেন এত বড় জায়গা, এখানে বসে বিয়ের অনুষ্ঠান থাকবে। বিয়ের অনুষ্ঠানে যারা যারা
থাকবে বা যারা বসবে চারদিকেই আমরা এই অনুষ্ঠানটাকে সকলকে নিয়েই আমরা এই অনুষ্ঠান করতে চাই। আজকে তো অনেকেই আমন্ত্রিত দেখলাম, সবাই এসেছে। সবচেয়ে বড় কথা ইনারা যারা বসে আছেন, উজ্জ্বল বাবু যিনি কাজ করেন কন্ট্রাক্টরের যে অ্যাসোসিয়েশন আছেন তার পক্ষ থেকে ইনারাও এসছেন, ওনারাও এসছেন। দাদা একটু যদি আসেন, একটু আসুন। তো আমরা কথা বলতে বলতে ভেতরেই যখন চলে এলাম উজ্জ্বল প্যালেসে, তো দাদার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। কারণ যখন ওনারা এই জায়গায় আজকের আমন্ত্রিত, কিন্তু উজ্জ্বল প্যালেস এই যে নামখানা নারায়ণপুর এলাকার সুলভ মূল্যে যখন সে মানুষের পরিষেবা দিতে চাইছে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হচ্ছে যে একদম প্রত্যন্ত এলাকায় এইভাবে গড়ে উঠুক? খুব ভালো লেগেছে বা উজ্জ্বল বাবুর এই প্রয়াসকে। উনি তো আমাদের শুধু সহকর্মী নয়, আমাদের বন্ধুও বটে। যে জিনিস উনি করেছেন এই ব্লকে সেটা দৃষ্টান্তমূলক। উনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। এবং উনার শুধু বিজনেসটা বড় কথা নয়, উনি যে সাধারণ মানুষের পরিষেবার জন্য যে ব্যবস্থা উনি করেছেন তার জন্য ওনাকে আমরা ধন্যবাদ জানাই। আর তোর সঙ্গে আপনাকেও ধন্যবাদ জানাই। আমি তো সবসময় আপনার নাম অশোক মালি, নামখানা। এবারে আমি অশোক দাসের কথা বললাম, সঙ্গে সঙ্গে সুকুমার দা রয়েছে। সুকুমার দা, আমাকে আরেকটু কিছু জিনিস দেখাতে হবে, দর্শকরা দেখতে চাইছে, তাদের দেখাতে হবে। এই কারণে যেখানে আপনাদের যেমন ব্যবস্থা সুন্দর রয়েছে, তার পাশাপাশি এইটা না নিশ্চয়ই যাবো, আগে এইটা দেখান যে এখানে যারা আসবেন তাদের জন্য যে ব্যবস্থাটা করা হবে, মানে যেমন বরপক্ষ এলেন, কন্যাপক্ষ এলেন বা বিভিন্ন অনুষ্ঠান। আর আমাদের পুরনো একজন দীর্ঘদিনের পুরনো মানুষ, উনি এলাকায় থাকেন, তবে সমাজসেবী হিসাবে পরিচিত পঞ্চানন বাবু। তো আপনারা এই এলাকায় এইরকম একটা উজ্জ্বল প্যালেস, যেটা আজকে নবনির্মিত, যেখানে মানুষ আসবে, এখানে এসে বিভিন্ন পরিষেবা, যেটা উজ্জ্বলবাবু প্রথমেই বলেছে যে গ্রামের মানুষ তারা অনেক অসুবিধায় পড়ে, সেক্ষেত্রে কিন্তু আজকের এইরকম একটা ব্যবস্থা করেছে, কি বলবেন? আমি যেটা দেখেছি যে গ্রাম বাংলার মানুষ এইরকম একটা যে কি বলে যে প্ল্যাটফর্ম দেখতে পাবো, এটা আমাদের সৌভাগ্য। এবং যেটা করেছে অত্যন্ত রুচিসম্মত। এবং যাই অনুষ্ঠান না করে হোক না কেন, জায়গা যথেষ্ট, পরিবেশ সুন্দর, কোনোটার অভাব রাখেনি। আপাতত গ্রাম বাংলার মানুষ যেটা দেখতে পায়নি আজকে তারা দেখতে পাবে। আগামী দিনে এই জায়গাটার উপরে উজ্জ্বল বাবুর কাছে তাদের যে আপত্তি থাকবে, উজ্জ্বল বাবু সেটাকে পূরণ করবে আশা। আপনার নাম? আমার নাম শ্রী পঞ্চানন কর। আমি পঞ্চানন বাবুর সঙ্গে কথা বললাম, সুকুমার দাকে আসতে বলবো আমার সঙ্গে। এইবারে আমি একটু কিচেন রুমে যাবো, কারণ এখানে যে রান্না ব্যবস্থা করা হয়েছে, সেই একটু রান্না বান্নার ব্যবস্থাটা আমি একটু দেখাই। কারণ আপনি তো প্রথমে এসেই এই রান্না বান্নার ঘরটা খুঁজবেন, কারণ এখানে তো আপনার আমন্ত্রিত যারা আসবেন তাদের তো রান্না বান্না করে খাওয়াতে হবে। তবে এই জায়গাটা প্রথমে দেখাই। আপনি দাদা এদিকে আসুন, আপনার সঙ্গে একটু কথা বলে। এতক্ষণ শুক্রবাবুর সঙ্গে কথা হলো, আপনার সঙ্গে কথা বলে। আপনাদের রান্না বান্নার দেখলাম আপনি ট্রে হাতে বেরিয়েছিলেন, এই রান্না বান্না যারা করবে তারা নিজেদের, তো চলুন এদিকে আসুন। আচ্ছা পূজারী সাহেব, আপনারা কি সবসময় এখানে রান্না বান্না করবেন? এদিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা আজকে কি রান্না বান্না করছেন? আর এদিকে তাকান, আপনি রান্না করছেন? হ্যাঁ, আমরা সবাই মিলেই করছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে দেখলাম যে এখানে আমন্ত্রিত অনেকেই এসছেন, আর এই যে আজকে যেহেতু দাওয়াত হলো, আর সেক্ষেত্রে আপনাদের বিশেষ অনেক আয়োজন রয়েছে। কিন্তু এর পরের থেকেই তো শুরু হবে, যেখানে অনেকেই ভাড়া নেবে, তাদের জন্য কি এইভাবেই রান্না বান্নার ব্যবস্থা থাকবে? দেখুন, আমাদের সঙ্গে যদি সেরকম কথাবার্তা হয় নিশ্চয়ই আমরা কেন করবো না, নিশ্চয়ই করবো। মানে যে ভাড়া নিক না কেন রান্নার ব্যবস্থা থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে, থাকবেই। আমাদেরকে বললে আমরা নিশ্চয়ই করবো। আমরা তো পারমানেন্ট এখানে করতে পারবো না। আচ্ছা, আজকের জন্য আপনারা আজকের জন্য এসেছি, এরপরে যখনই হবে তখন আপনারা থাকবেন। তাই তো? তবে এই অ্যানসারটা আমি দিতে পারি ভালো। তবে যেহেতু আজকের আমাদের যেহেতু এটা আমাদের আজকে উদ্বোধন অনুষ্ঠান, তাই আজকের আমরা এনাদেরকে ভাড়া করে নিয়ে এসেছি কাজ করার জন্য। কিন্তু আমরা প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য আমাদের পার্মানেন্ট মানে পূজারী কারিগর, রান্নার কারিগর যা, তাদের কিন্তু একদম পার্মানেন্ট ভাবেই আমাদের ব্যবস্থা থাকবে। মিনিমাম 1000 জন লোকের ব্যবস্থা আমরা এনি টাইম করতে পারবো। রান্নার সঙ্গে দেখেছেন বড় একটা লন আমরা রেখেছি এখানটা, এই লনটা অন্য কোথাও নেই। এই রান্নার মানে সরঞ্জাম থেকে শুরু করে লাইট থেকে শুরু করে এত বড় জায়গা, এবং পার্মানেন্ট যদি কেউ অনুষ্ঠান বাড়িতে তাদের নিজস্ব পূজারী থাকে বা কর্মী থাকে আনতে পারেন, কিন্তু আমাদের পার্মানেন্ট কিন্তু যে কোনো ভ্যারাইটিস এর রান্না বান্না, যে কোনো খাবার দাবার আমরা করতে পারি।
একদম এখানে একটা কথা বলতে পারি, উজ্জ্বল প্যালেসে কেউ বিমুখ হয়ে ফিরে যাবেন না যে এখানে পূজারি নেই, এখানে জলের সমস্যা, এখানে লনের সমস্যা, বসার সমস্যা কোনোটা নাই। যা চাইবেন মন খোলা হিসাবে পেতে পারেন। এবং তবে আমাদের কন্ট্যাক্ট নম্বরে আগে আমাদের কন্ট্যাক্ট করতে হবে, আমাদেরকে জানাতে হবে যে আমাদের রান্নার পূজারি দরকার, রান্নার জন্য ক্যাটারিং ব্যবস্থা দরকার, আমাদের জানাতে হবে। এছাড়াও আমরা এনি টাইম আমাদের ক্যাটারিং ব্যবস্থা অবশ্যই থাকবেই। আপনাদের নাম্বারগুলো তো দেওয়া রয়েছে। আমাদের নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নম্বরে আমাদেরকে আগে থেকে বুক করতে হবে, কারণ এই প্রত্যন্ত এলাকায় এবং রাস্তার উপরে যেহেতু আমাদের এই উজ্জ্বল প্যালেস, ফলে এখানটা আমরা আশা করছি যে প্রত্যেকটা বিবাহের অনুষ্ঠানে বা যে কোনো শুভ কাজের অনুষ্ঠানে আমাদের ঘরটা ভাড়া থাকবে। হ্যাঁ অবশ্যই, সাধ্য আমরা বলেছি তো, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন। আমি যে এই সাধ্যবাড়ি কথাটা একটু লাস্টে বলতে চাই, কারণ এটা তো একটা বিয়োগের ব্যাপার, এই জন্য আমি লাস্টেই বলতে চাই কথাটাকে সবসময়। চলুন সুকর বাবু, শুধু তো রান্নাঘরটা দেখালে হবে না, আমরা একটু ধীরে ধীরে আবার অন্যগুলো দেখাই, কারণ দর্শকরা দেখছে তাদেরকে বলি যে এই যে উজ্জ্বল প্যালেসে যখন আসবেন না, এইরকম একটা ডেকোরেশন যেমন পাচ্ছেন, তার পাশাপাশি উজ্জ্বল প্যালেসের সত্যি আমি একদম যদি সুন্দরবনের এই নারায়ণপুর নামখানা এলাকার প্রত্যন্ত এলাকা ধরে দেখাতে দেখান প্রায় প্রত্যেকটা জায়গায় দেখেছি যে খাওয়ার পরে হাত দেওয়ার একটা হুড়োহুড়ি পড়ে যায়, কারণ একসঙ্গে প্রায় 1000 লোকের খাওয়ার ব্যবস্থা করেছি, যার জন্য আমরা এই রুমের সঙ্গে আমরা বেরিয়ে হাত দেওয়ার কোনো জায়গা নেই। এখানে বেসিনের ব্যবস্থা করেছি, দেখতে পাচ্ছেন কতগুলো আমরা বেসিন রেখেছি। এই বেসিনের সিস্টেমটা এটা একটা বড় পাওনা, কারণ আমরা বিভিন্ন কাকদ্বীপে দেখেছি, বকখালি দেখেছি যে এক জায়গায় খেলো, হাত দেওয়ার জন্য তাদেরকে অন্য জায়গায় যেতে হচ্ছে, কিন্তু সেটা কিন্তু নেই, আমাদের একসঙ্গেই ব্যবস্থা করা আছে। এটা একটা বাড়তি পাওনা বলা যেতে পারে। দর্শকদের কি বার্তা দেবেন তাহলে? দর্শকদেরকে বার্তা দেবো যে আপনারা মানে বিভ্রান্তি না হয়ে একদম সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে চলে এসে উজ্জ্বল প্যালেস ভাড়া করুন। সমস্ত রকম সুযোগ সুবিধা আমরা এখানে দিতে পারি, জল থেকে, পার্কিং থেকে, ক্যাটারিং থেকে, লাইট থেকে, যাবতীয় সমস্ত কিছু দিতে পারি, এবং সবচেয়ে বড় কথা সুলভ মূল্যে। আমরা কারোর নাগালের বাইরে চলে যাবে এই আমরা সেইটা নয়, আমরা নাগালের ভেতরে, তার সাধ্যের ভেতরে আমরা যে রেন্টটা কিংবা ভাড়াটা এটা আমরা ব্যবস্থা করব। চলুন সুকারবাবু আর কিছু জায়গা দেখাই, কারণ দর্শকরা দেখতে চাই যে তাদেরকে একটু দেখাতে হবে। আমরা ধীরে ধীরে যাচ্ছি, একটু দর্শকদের দেখাই, কারণ দর্শকরা দেখতে চাইছে এই আজকের এই অনুষ্ঠানের একটা মুহূর্ত একটু দেখান। একটু এই দর্শকদেরকে এই অনুষ্ঠানের একটু মুহূর্তটা দেখাতে বলবো। এখানে যেমন আজকের একটা স্টল তৈরি করা হয়েছে, সেই স্টলে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে, এবং যারা আজকে এই আমন্ত্রিত অনুষ্ঠানে এসছেন তাদেরকে কিন্তু একটা ফুচকার ব্যবস্থা করা হয়েছে। ফুচকা হ্যাঁ, এটা আমাদের ফুচকা স্টল। ঠিক এই স্টল এইভাবেই আমরা কিন্তু বিয়ে বাড়িতে আমাদের দই স্টল থাকে, ফুচকা স্টল থাকে, এবং কফি কিংবা চা, এটাও এই স্টলের ব্যবস্থা আমরা অলরেডি থাকবেই। মানে এখানে ফুচকা স্টল হ্যাঁ, ওদিকে কি থাকবে? ওদিকে ধরুন এই দেওয়া আছে, ওটা কফি স্টল, আমি দেখতেই পাচ্ছেন ওখানে কফি স্টলের ব্যবস্থা আছে, দই স্টলের ব্যবস্থা আছে। এছাড়া যে সমস্ত যারা যারা ভাড়া নিতে আসবে তাদের মনোমতো আমরা স্টল দিতে পারি। চলুন একটু ওইখানে কি স্টলটা আপনার লাগানো আছে দেখি, তো ওখানে গিয়ে আমরা একটু দেখাই। দর্শকরা যেহেতু দেখতে চাইছে তাদেরকে দেখাই এখানে কি পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে দর্শকদের একটু দেখান। এটা আমাদের কফি স্টল দিয়েছি, যে আপনারা দেখলেন আগে ওপাশে ফুচকা স্টল, এপাশে কফি স্টল, এই দুটো আমরা রেখেছি। কিন্তু বিয়ে বাড়ি যখন হবে তখন দই স্টল থাকতে পারে, বা যা চাইবে আমরা সেই স্টলগুলো অবশ্যই দেবো, যাতে করে এক ছাদের তলায় আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। কারণ অনেক সময় দেখেছি বিভিন্ন জায়গাতে আমাদের পাশাপাশি অনেকগুলো অনুষ্ঠান হয়, সেখানে কফি স্টলটা বাইরে থাকে, তাতে করে গ্যাদারিংটা বেশি হয়ে যায়। কিন্তু আমাদের এই খোলামেলা জায়গায় ঘরের এক ছাদের তলায় সমস্ত রকম ব্যবস্থা আমরা রেখেছি। কফি স্টল, দই স্টল, শরবতের স্টল, কিংবা এরপরে যদি কেউ মানে শরবতের স্টল দিতে চায় আমরা সেটা দেবো, পানের স্টলও দিতে পারি, আমরা যা চাইবে আমরা সেটা দিতে পারি। সব রকম ব্যবস্থা আমাদের অ্যাভেলেবেল ব্যবস্থা আমরা রেখেছি। আচ্ছা, আমরা একটু নিচের দিকে কোনো কিছু আছে? হ্যাঁ, চল দেখাই। দর্শকরা তারা দেখতে চাইছে, অবশ্যই তাদের দেখাতে হবে। এদিক দিয়ে কোন দিকে যাওয়া যায়? এদিকে? ও আচ্ছা, আমরা উপর চলুন আমরা কোন না, আমরা একটু নিচের দিকে যাব, কারণ এখানে ওইটা আবার কোন দিকে যাব আমরা? তো চলুন আমরা নিচের দিকে একটু যাই, দেখাই, কারণ দর্শকরা আমাদের সঙ্গে রয়েছে। আর দর্শকদেরকে বলবো উজ্জ্বল প্যালেসে চলে আসুন, আর এখানে সুলভ মূল্যে। সুকারবাবু তো বললেন, সুকারবাবুর সঙ্গে আমি এখনো পরিচয় করাইনি, কিন্তু সুকারবাবু নাকি আমার বিশেষ পরিচিত, সেই হিসাবে সুকারবাবুর সঙ্গে এতক্ষণ কথা হলো। তবে উনার সঙ্গে অবশ্যই আরেকবার একটু কথা বলে নিতে হবে যে সুকারবাবু, এখানে আমি একদম পরিষ্কার দেখতে পাচ্ছি যে এটা ন্যাশনাল হাইওয়ে। হ্যাঁ, এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে।
117 ন্যাশনাল হাইওয়ে, অপোজিটে হচ্ছে পেট্রোল পাম্প, এবং একটু এগিয়ে গেলে দেখবেন আমাদের মানে হাতারিয়া দোয়ারিয়া নদীর ওপরে যে ব্রিজ সেটা কিন্তু শুরু হচ্ছে, ফলে কারোর কোনো সমস্যা হবে না। আমি ম্যাডাম আমি বলছি যে এই জায়গা যখন আপনি আসছেন তখন কিন্তু সব থেকে বড় প্রশ্নটা চিহ্ন আপনার কাছে যেমন থেকে যাচ্ছে, কিন্তু আপনার কাছে প্রশ্ন চিহ্নের উত্তরটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আপনি যখনই আসছেন উত্তরটা আমি আপনাকে কেন দিয়ে দিচ্ছি, আপনি তো বেশি দূরে যেতে হবে না, আর প্রত্যন্ত সুন্দরবনের মানুষের কথা ভেবে কিন্তু উজ্জ্বল প্যালেস এইটা কিন্তু তৈরি করা হয়েছে। আজকের যেহেতু ম্যাডামের সঙ্গে তো অবশ্যই কথা হবে, তার আগে বলে দিলাম 117 নম্বর জাতীয় সড়ক, পাশে রয়েছে ইন্ডিয়ান অয়েল পাম্প, আর ওই পাম্পের পাশেই 117 নম্বর জাতীয় সড়ক, আর তার পাশে উজ্জ্বল প্যালেস। আর ম্যাডামের সঙ্গে ম্যাডামের সঙ্গে তো পরিচয় অবশ্যই করাতে হবে। আজকের বিশেষ অনুষ্ঠানে আপনি চলে এলেন, কিন্তু এই যে প্রত্যন্ত মানুষের কথা ভেবে উজ্জ্বল বাবু আমাদেরকে বললেন যে সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু উজ্জ্বল প্যালেস তৈরি করেছে, কি বলবেন আপনি? আমিও বলছি সাধারণ মানুষের কথা ভেবেই করেছে। আমার মনে হয় এটাতে আমাদের গ্রাম অঞ্চলের যারা আমরা মানুষ অনেক সুবিধে। কারণ দেখুন, একটা অনুষ্ঠান, একটা ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, কিংবা অন্নপ্রাশন বা বাবা মায়ের কাজ যেগুলো আমরা সাধারণত করে থাকি, তাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখন যা দিনের পর দিন যা রেট বাড়ছে প্রত্যেকটা জিনিসের, সেখানে উজ্জ্বল এখানে এসে অনেক অনেক কম রেটে, আমাদের যেটা জানা, ওকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, ও খুবই ভালো এবং দয়ালু। তা ওর যে রেট, তার থেকেও যদি কেউ এসে বলে যে আমার কাছ থেকে 5,000 কম নিন, ও কিন্তু সেটাই করবে, এবং আমরা এটা একদম নিশ্চিত। আপনি দর্শকদের কথা দিচ্ছেন কিন্তু? হ্যাঁ, দর্শকদের আমি কথা দিচ্ছি, দর্শকদের আমি অবশ্যই কথা দিচ্ছি, এবং যদি আমরা থাকলেও যোগাযোগ করে দিলে আমি নিশ্চয়ই কথা বলে দেবো। আপনার নাম? আমার নাম ঝুমা মন্ডলজার, গণেশনগর বাড়ি। তো যাই হোক না কেন, এতক্ষণ ধরে আমরা যে সুকুমার দা আপনার বাই নেমে কথা হয়েছে, আপনার সঙ্গে পরিচয় হয় না, দর্শকদের বলে দিন আপনার সঙ্গে কোনো সময় যদি দর্শকরা কন্ট্যাক্ট করতে চায় নাম্বার দিয়ে দিতে পারেন। আমার বাড়ি একদম এই উজ্জ্বল প্যালেসের পাশেই। আমার নাম সুকুমার দাস, আমি প্রাক্তন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। এছাড়াও আমি এই সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমার ফোন নাম্বার 77। উজ্জ্বল বাবুকে কিভাবে সহযোগিতা করবেন? উজ্জ্বল আমার ভাতৃপ্রতিম, পুত্রপ্রতিম বলতে পারেন। আমি আমার জীবন দিয়ে হলেও ওকে আগলে রাখার চেষ্টা করেছি, এখনো করব, বিগত দিনেও করব। এবং আমার ফোন নম্বর হচ্ছে 7718326465। উজ্জ্বল বাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে নাম্বার পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই নাম্বার পাওয়া যাবে। সেই নম্বরটা আমার কাছে এই মুহূর্তে নেই, মানে আমার স্ক্রিনে দিয়ে আছে। আরো একজনকে বলি, 26 তারিখে ইনার একটা ভাড়া আছে, ইনি ভাড়া করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার তাহলে এই উজ্জ্বল প্যালেসের নামটা কিন্তু শুনেছেন আপনি? হ্যাঁ, আমার দীর্ঘদিন পরিচিত। আমার ওই ওনার বাবার সঙ্গে আমরা কাকা করে ডেকে, আমার বাড়ি নারায়ণপুর 1 নম্বর কলোনিতে। এখানে আমাদের খুব পরিচিত, আমরা ভাইয়ের মতন মিশি। উজ্জ্বল আমার ছোট ভাইয়ের মতন আমি সম্মান দিই। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি এখানটায়। 26 তারিখে আমার ছোট মেয়ের বিয়ে, এখানে আমরা এটা মালঞ্চটা ভাড়া করেছি। মানে উজ্জ্বল প্যালেস আপনি ভাড়া করেছেন? হ্যাঁ, উজ্জ্বল প্যালেস আমরা ভাড়া করেছি। আপনি যারা দর্শক দেখছে তারা তো চাইছে যে এমন রিজনেবল একটা ভাড়া হবে যে ভাড়াতে ওনারা এসে ভাড়া করতে পারবেন। গ্রামের মানুষের এত পয়সা নেই না, গ্রামের মানুষও এই নর্মালের ভিতরে হবে, অসুবিধা নেই। আমরা 30,000 টাকা ভাড়া নিয়েছি। এটা মানে সব রকম ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, সব রকম ব্যবস্থা আছে। ডেকোরেটর আছে, লাইট আছে, তোমার সেট আছে, মাইক সেট আছে, সবকিছু আছে। আমরা ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন? হ্যাঁ, আমি পেয়েছি। কি নাম আপনার? আমার নাম মনোরঞ্জন দাস। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি নারায়ণপুর। আমি মনোরঞ্জন বাবুর সঙ্গে কথা বললাম, কিন্তু আমার সুপার বাবুর সঙ্গে একটা কথা বলা, যারা হচ্ছে কি গাড়ি নিয়ে আসছে তাদের পার্কিং এর ব্যবস্থাটা দেখান। এদিকে আসুন, কারণ গাড়ি নিয়ে আমি যদি দেখাই, এদের পার্কিং এর ব্যবস্থাটা কিন্তু এই জায়গাতে করা হয়েছে। পার্কিং এর ব্যবস্থা এটা তো আছেই, আমরা ডেকোরেশন দিয়ে আমরা ঘিরে দিয়েছি। ওখানেও আমাদের বড় গাড়ি রাখার ব্যবস্থা আছে। পার্কিং এর ব্যবস্থা আছে একদম, পার্কিং যে কোনো গাড়ি, ছোট গাড়ি, বড় গাড়ি। একটা সমস্যা হচ্ছে, যেমন আপনি পেট্রোলে বা ডিজেলে যে গাড়ি চলছে সে কিন্তু নিয়ে এসে এখানে পার্কিং করলো, কিন্তু ব্যাটারি চালিত গাড়ি যার ইলেকট্রনিক্স যে ম্যাটারটা রয়েছে, যারা এই আপনার ব্যাটারিতে গিয়ে চার্জ করতে হবে, সেক্ষেত্রে আপনার সেখানে আমাদের এই অফিস রুমের পাশেই কিন্তু ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। সেটা টোটো হতে পারে কিংবা বাইক, অনেক সময় দেখা গেছে বাইক ব্যাটারি, আমরা সমস্ত রকম ব্যবস্থা রেখেছি। আমাদের একদম অফিস রুমেই পাশেই, অফিস রুমের মধ্যেই আমরা চার্জারের ব্যবস্থা করেছি, যাতে করে দূর থেকে গাড়ি চালিয়ে এলো কিন্তু ব্যাটারিটা শেষ হয়ে গেছে, যেতে পারবে না, সেই কথাটাও মাথায় রেখে কিন্তু আমরা ব্যাটারির ব্যবস্থা রেখেছি, চার্জিং এর ব্যবস্থা রেখেছি আমরা। এবং শুধু তাই না, আমাদের এত বড় লন দেখেছেন, সামনে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম মানে বিয়ে
করে যাওয়ার পরে শুভাশুভ অনুষ্ঠানের মধ্যেই আমরা ভগবানকে দর্শন করাই, যা রাধে রাধে মা বলেছেন, চলো একটু ভগবানকে দর্শন করিয়ে দিই। কারণ এই উজ্জ্বল প্যালেসে এসে আজকের বিশেষ একটা অভিজ্ঞতা হলো, যিনি আজকের ফিতে কাটলেন তিনি কিন্তু একটা কথা দিয়েছেন যে ফিতেটা কাটা যায়। কমলবাবু আপনি তো, আরে কমলবাবু বলছি, এই রাধে রাধে অর্থাৎ কি রাধা কৃষ্ণর মন্দিরটা কি একদম উজ্জ্বল বাবুর? হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল বাবু। তো চলুন আমরা ওই রাধা কৃষ্ণ মন্দিরে যাই সবাই মিলে, কেন মায়ের ইচ্ছে রাধে রাধে বলে আজকের ফিতে কাটা। আজকের আগামী দিনে যেন এই উজ্জ্বলময় হয়ে ওঠে উজ্জ্বলের জীবন। সেক্ষেত্রে আমরা আজকের পৌঁছেছিলাম উজ্জ্বল প্যালেস, নামখানার নারায়ণপুর এলাকার 117 নম্বর জাতীয় সড়কের পাশে, যার আজকের বিশেষ অতিথিরা যেমন ছিল, তার পাশাপাশি আপনাদের সঙ্গে আমি এতক্ষণ আপনাদেরকে সেই তার ভেতরটা কেমন, কিভাবে অনুষ্ঠান হচ্ছে সেগুলো যেমন দেখিয়েছি, তার পাশাপাশি রাধে রাধে রাধাকৃষ্ণকে একটু দেখাতে বলবো, যেটা উজ্জ্বল বাবুরই বাড়ির একদম এটা গৃহদেবতা বললেই হবে। কারণ তিনারা সকাল থেকে উঠলে এই রাধাকৃষ্ণ যিনাকে আমরা স্মরণ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। তবে এটা এখানে আমি দেখলাম সত্যি পরিবেশ যেমন শান্ত, মানুষের যে এখানে এলে যতটাই আনন্দ পাবেন সেটা কিন্তু আজকের এই উজ্জ্বল প্যালেসে এসে আমি দেখাতে পেরেছি। দর্শকরা যেমন দেখছেন। আর আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাই, এই যে আজকের এই গৃহদেবতা বলুন, এত বড় প্যালেস বলুন, এর অন্যতম একজন ছিলেন, তিনি নেই আমাদের মধ্যে। উজ্জ্বল মণ্ডলের বাবা স্বর্গীয় উত্তম কুমার মণ্ডল মহাশয়, তিনি প্রয়াণ হয়েছেন। তারই চেষ্টা, তিনি চাইতেন সব সময় যে ছেলে নামের সঙ্গে তার উজ্জ্বলতাটা সকলে শুধু ছড়িয়ে পড়ুক। শুধু তাই নয়, এই গ্রামে একটা রথ আছে, সেই রথ উত্তম বাবুই মানে সৃষ্টিকর্তা, তিনি করেছেন, যার জন্য ওনার স্ত্রী রাধে রাধে এই জন্যই বললো যে জগন্নাথ মহাপ্রভুজি এখানে সারা বছরই থাকেন, সেই জন্য উনি রাধে রাধে বললেন। আজকে উত্তমবাবু নেই, যদি থাকতেন তাহলে তার দেখতেন তার যে ইচ্ছা, তার যে প্রয়াস কতখানি সফল হয়েছে, এটা তার নিজের চোখে তিনি দেখতে পারতেন। আমার অত্যন্ত কাছের মানুষ, আমাকে প্রতিষ্ঠিত করার পেছনে উত্তম মণ্ডলী ছিলেন, এবং তারই আমি প্রত্যেকটা কথায় আমি উত্তমদাকে খুব স্মরণ করি, এবং তার ছেলের এই প্রয়াসে আমি অত্যন্ত গর্বিত যে তার সেই সদ ইচ্ছা, সদ ভালোবাসা এবং নিঃস্বার্থ আত্মত্যাগ থাকলে তবেই একজন বাবার সৎ চিন্তা ভাবনা, আত্মত্যাগ, ভালোবাসা যদি স্বাচ্ছা হয়, তবেই তার ছেলে মেয়েরা এরকম বড় জায়গায় যেতে পারে। ধন্যবাদ, ধন্যবাদ সুকারবাবু, আপনাকে ধন্যবাদ। অনেক সময় ধরে আপনার সঙ্গে থাকলাম, আমি তখন কেন এই কথাগুলো শোনালাম দর্শকদেরকে আর জানালাম, কারণ আপনাদের মধ্যে যদি সৎ ইচ্ছা থাকে, আপনাদের যদি জীবনে বড় হতে হয়, তাহলে কিন্তু অনেকটাই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আর সেই ত্যাগটা স্বীকার করলে কিন্তু আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না। আপনি যদি পর্বতের শিখরে পৌঁছতে হয় না, আপনাকে কিন্তু পাহাড় পর্বত উঁচু জায়গায় পৌঁছতে গেলে অনেকটাই কঠিন পরিশ্রম করে ওই জায়গায় চলে যেতে হয়। আজকের কিন্তু সেই জায়গায় এসে আমরা সেই জীবন কাহিনী শোনালাম, আর সেই জায়গায় আপনাদেরকে তুলে ধরলাম, দেখালাম। আর সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো বেশি বেশি করে শেয়ার করে গ্রাম বাংলার মানুষের কাছে পৌঁছে দিন। আর আমি আপনাদের সঙ্গে দীর্ঘ সময় গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখালাম। সবাইকে বলবো শুভরাত্রি।